নমস্কার, জিত অ্যান্ড অর্পিতার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি রুই মাছের ঝোল। এটা একদমই ঘরোয়াভাবে রান্না করেছি। আপনাদের রেসিপিটা খুব ভালো লাগবে। আর রুই মাছ বা যে কোনো মাছই কিন্তু বাঙালির তো খুবই প্রিয় খাবার। তো চলুন দেখে নিই যে কীভাবে রুই মাছের ঝোলটা আমি করছি। তো সবার প্রথমে কি কি উপকরণ ব্যবহার করেছি সেটাই আপনাদের সাথে প্রথমে শেয়ার করে নেব। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, একদমই স্কিপ করবেন না। তো সবার প্রথমে আমি এখানে রুই মাছ নিয়েছি এবং মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে বেছে নিয়েছি। আর এখানে আমি আলু নিয়েছি, আলুগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। মাছের ঝোলে কিন্তু এইরকম আলুই বেশি ভালো লাগে। আর এখানে নিয়েছি ধনেপাতা, আর নিয়েছি 1.5 খানা পেঁয়াজ কোচানো। আর এখানে আমি মশলার জন্য নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, টমেটো আর কাঁচা লঙ্কা। আপনারা চাইলে কাঁচা লঙ্কার পরিবর্তে শুকনো লঙ্কাও ইউজ করতে পারেন বা লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন, পুরোপুরি আপনাদের ব্যাপার সেটা। আর এখানে আমি নিচ্ছি পরিমাণ মতন নুন। আপনারা যেই পরিমাণে নুন খেতে পছন্দ করেন সেই পরিমাণে নুন দেবেন। পরিমাণ মতন হলুদ, আর নিচ্ছি পরিমাণ মতন চিনি। তবে চিনিটা আমি খুব একটা বেশি নিচ্ছি না। আর এখানে নিচ্ছি জিরের গুঁড়ো। তো আমি 2 চামচের মতন জিরের গুঁড়ো নিচ্ছি। আর এখানে আমি লঙ্কার গুঁড়ো নিলাম না, কারণ আমি যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি। আর এখানে ফোড়নের জন্য নিচ্ছি জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। তো সবার প্রথমে আমি মাছগুলোর মধ্যে খুব ভালোভাবে নুন হলুদ মাখিয়ে নেব। তো আমি 1 চামচের মতো নুন এবং অল্প একটু হলুদ দিয়ে দিলাম। দিয়ে এখন মাছগুলোকে আমি খুব ভালোভাবে নুন হলুদ মাখিয়ে নেব। এবং মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিলে কিন্তু মাছের ভেতরে নুনটা খুব ভালোভাবে ঢুকে যায়। এতে কিন্তু মাছটা খেতেও খুব ভালো লাগে। তো এখানে আমার মাছগুলোর মধ্যে নুন হলুদ মাখানো হয়ে গেছে। এখন আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি এবং খেয়াল রাখবেন যাতে তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যায়, তারপরেই কিন্তু মাছগুলো দেবেন, না হলে কিন্তু কড়াইয়ের মধ্যে মাছগুলো লেগে যাবে। তো এখানে দেখতেই পাচ্ছেন মাছগুলো কিন্তু একটুও কড়াইতে লাগেনি। এর কারণ হচ্ছে আমি তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। তো এখন মাছগুলো আপনাদের পছন্দ মতন, আপনারা যেরকম ভাজা খেতে চান সেইভাবে ভেজে নেবেন। তবে আমি এখানে একটু কড়া করেই ভাজলাম। তো এখন আমি সব মাছগুলোকে এইভাবে ভেজে নেব। আর মাছগুলো ভাজা হতে হতে ততক্ষণ আমি মশলাটা করে নেব। তো এখানে আমি পেঁয়াজ, আদা, রসুন, টমেটো আর কাঁচা লঙ্কা সব একেবারে মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি খুব ভালোভাবে এগুলো একটা পেস্ট করে নেব। তো আমার মাছ সব ভাজা হয়ে গেছে। এখন সেই মাছ ভাজা তেলের মধ্যে আমি ফোড়নটা দিয়ে দিলাম। দিয়ে এখন ফোড়নটা খুব ভালো মতন ভেজে নিতে হবে। আর ফোড়নটা খুব ভালো মতন ভাজা হয়ে গেছে। এখন কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে আমি এখন একটু নেড়ে ছেড়ে ভাজার মতন করে নেব। আর এই পেঁয়াজের মধ্যেই কিন্তু আমি আলু দিয়ে দেবো। তাই জন্য পেঁয়াজটা খুব একটা বেশি কড়া করে ভাজছি না, কারণ আলুগুলো দিয়ে আবার ভাজবো, তখন পেঁয়াজটা বেশি পুড়ে যাবে। তাই জন্য প্রায় 50% পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, তখন আমি আলুগুলো দিলাম। আলুগুলো ভাজা হতে হতে পেঁয়াজটা আরও 50% ভাজা হয়ে যাবে। আর আপনি যদি পুরোপুরি পেঁয়াজটা একদম লাল লাল করে ভাজার পরে আলুগুলো দেন, তাহলে কিন্তু পেঁয়াজটা পোড়া হয়ে যাবে আলুটা ভাজা হতে গিয়ে। তো এখন আমি সামান্য নুন আর হলুদ দিয়ে দিলাম। দিয়ে এখন খুব ভালো মতন নেড়ে চেড়ে আলুগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে। তো এখানে আলুটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। আর আমি এখন বেটে রাখা মশলাটা, মানে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো আর কাঁচা লঙ্কার একসাথে যে পেস্টটা করেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। আর দিলাম নুন, হলুদ, চিনি, জিরের গুঁড়ো দিয়ে এখন খুব ভালোভাবে কষিয়ে নেব। আর এইটা খেয়াল রাখবেন যে আলুটা খুব একটা নরম করে কিন্তু ভাজবেন না, কারণ আলু যদি আপনি খুব নরম করে ভাজেন, তারপরে মশলা দিয়ে কষাবেন, তারপরে জল দিয়ে ফোটাবেন, এতে কিন্তু আলু পুরোপুরি ভেঙে যেতে পারে। তাই জন্য
70 থেকে 80% আলুটা ভাজা হলে তখনই মশলাটা দিয়ে দেবেন। আর খুব ভালোভাবে এখানে দেখুন কষানোও হয়ে গেছে এবং তেলও ছেড়ে গেছে। আমি এখন 2 গ্লাসের মতন উষ্ণ গরম জল দিয়ে দিলাম। আপনারা যেরকম ঝোল খেতে পছন্দ করেন সেই বুঝে জল অ্যাড করবেন, ঠিক আছে। তো আমি এখানে মোটামুটি ঝোল রাখছি, তাই 2 গ্লাসের মতন জল দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতন কম বেশি জল দিয়ে দেবেন। তো আমি এখন ধনেপাতা কুচি অ্যাড করলাম। আর এখানে আমি ধনেপাতাগুলো এখনই অ্যাড করে দিলাম, এর কারণ হচ্ছে এতে ধনেপাতাগুলো খুব ভালোভাবে নরম হবে এবং খুব একটা ভালো গন্ধও ছড়াবে। আর দেখতেই পাচ্ছেন যে ঝোলটা একদম খুব ভালোভাবে ফুটে গেছে। তো এখন আমি ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে খুব হালকাভাবে নেড়ে চেড়ে আমি আরেকটু সময় ধরে ফোটাবো। আর যেহেতু আমি এখানে ধনেপাতা অ্যাড করেছি তাই গরম মশলার গুঁড়ো অ্যাড করলাম না। আপনারা চাইলে ধনেপাতা না দিয়ে গরম মশলা গুঁড়ো দিতে পারেন। তো এখানে কিন্তু রুই মাছের ঝোল পুরোপুরি রেডি সার্ভ করার জন্য। তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং এখনও যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন।